আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে শুরু করলাম রান্না নিয়ে। আজকে রান্না করব তান্দুরি চিকেন, গ্রেভি আর সেমাই দিয়ে ঝরঝরে পোলাও। আমি যখন রান্না করি তখন সব সময় বাচ্চাদের পছন্দের দিকে খেয়াল করেই রান্না করার চেষ্টা করি। এতে করে ওরা খুশি মনে খাবারগুলো খেয়ে নেয় এবং খাবার বেশি নষ্টও হয় না। মশলা দিয়ে মাখিয়ে নেওয়া চিকেনের টুকরোগুলোকে আমি বেকিং ট্রের উপরের অংশেই রাখলাম। বেক হওয়ার পরে চিকেন থেকে যে জুসটুকু বের হবে এটা দিয়ে আমি গ্রেভি রান্না করব। ওভেনে দেওয়ার আগে আমি চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং, হাফ লেমন এবং একটা পেঁয়াজ। মশলা দিয়ে মাখানো চিকেন, লেবু, পেঁয়াজ থেকে যে সস বের হবে সেটা দিয়ে গ্রেভি বানালে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি বেকিং ট্রেটা ওভেনের ভিতরে দিয়ে দেব। আর আমি পোলাওয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি ভার্মিচেলি সেমাই। আমি 2 কাপ পরিমাণ সেমাই একটা প্লাস্টিকের উঁচু কন্টেনারের ভিতরে নিয়ে ওগুলোকে কন্টেনারের ভিতরেই গুঁড়ো করব। অনেক সময় সেমাই গুঁড়ো করতে দেখা যায় কিচেনের চারিপাশে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তো এভাবে কন্টেনারের ভিতরে সেমাইগুলো গুঁড়ো করলে গুঁড়ো অংশগুলো কন্টেনারের ভিতরেই থেকে যায়। আমি যেহেতু রান্নাটা বিকেলের জন্যই করতেছি, সেজন্য সব রেসিপি রেডি করে রেখে আমি একটু বাইরে হাঁটার জন্য চলে যাব। সারাদিন বাসায় থাকার পর বিকেলে একটু বাইরে গিয়ে ফ্রেশ বাতাস খেয়ে আসলে মনটাও ভালো থাকে আর রাত্রে অনেক সুন্দর ঘুমও আসে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ডন রিভারের উপরে। এখানে ব্রিজটা থেকে রিভারও দেখা যায় এবং সাথে হাইওয়ের গাড়িগুলা দেখা যাচ্ছে। ডন রিভারে উইন্টারে পানি জমাট হয়ে বরফ হয়ে যায়, আবার স্প্রিং আসলে পানি বইতে থাকে। পাশে হাইওয়ে, এর পাশে আবার সাইকেলের ট্রেক, হাঁটার জায়গা, পাখির ডাক, পানির কলকল শব্দ, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। বিকেলে সময় কাটানোর জন্য আমার মনে হয় এটাই আমাদের কাছে একটা উপযুক্ত জায়গা। বাসায় বসে বসে বোর হওয়া, টিভি দেখা আর আলসেমি করা থেকে আমার মনে হয় সবাই যদি একটু সময় করে নিকটবর্তী কোনো পার্কে এরকম করে ঘুরে আসা যায় তাহলে মন সুন্দর হয় আর শরীরটাও সুস্থ থাকে। স্পেশালি বাচ্চাদের প্রত্যেক দিন একটু সময় হলেও নেচার ওয়াকে নিয়ে যাওয়া একান্ত জরুরি। পাশে একটা টিম হটন থেকে কয়েকটা টিমবিট নিয়ে নিলাম। এখন আমরা বাসায় চলে আসব। ফোনের ওয়াকিং ট্রেক চেক করে দেখলাম আমরা অলমোস্ট 5.5 কিলোমিটারের মতো হাঁটছি। বাসায় এসে আমি আবার রান্নার কাজ শুরু করলাম। এতে একটা হাঁড়িতে তেল অথবা ঘি দিয়ে আমরা নর্মালি যেরকম সেমাই রান্না করি এরকম ভালো করে গোল্ডেন হওয়া পর্যন্ত সেমাইগুলোকে ভাজবো। যখন দেখবো সেমাইগুলো একদম গোল্ডেন কালার চলে আসছে তখন এর ভিতরে সামান্য গরম পানি দিয়ে ওটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই প্রসেসে আমি কোনো চিনি অথবা লবণ কিছুই ব্যবহার করিনি, কারণ আমি ওইটা ভাতের সাথে রান্না করব এজন্য। ভার্মিচেলি পোলাওটা রান্না করলে ওটার গন্ধ সরানোর জন্য কোনো ধরনের ক্যান্ডেল বা স্প্রে ইউজ করতে হয় না। ঘিতে ভাজা সেমাইয়ের ঘ্রাণটা পুরা বাসায় ছড়িয়ে পড়ে, খুবই ভালো লাগে। অন্য একটা হাঁড়িতে ফুটন্ত পানির মাঝে লবণ এবং 3 কাপ পরিমাণ বাসমতি চাল দিয়ে আমি ভাতটা রান্না করব 10 থেকে 12 মিনিট। এই পোলাওটা সিদ্ধ চাল দিয়ে অনেক সুন্দর করে রান্না করা যায়। কেউ চাইলে সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন। অন্য একটি ননস্টিক ফ্রাই প্যানে আমি ঘিয়ের মধ্যে দারচিনি এবং এলাচি দিয়ে দিয়েছি এবং সাথে মিশিয়ে নেব সিদ্ধ করে নেওয়া ভাতগুলো। ভাতগুলো মেশানো হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে উপরে দিয়ে দেব সেমাই। রান্না করে রাখা সেমাইগুলো এখন আমি ভাতের উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার উপরে লো হিটে রান্না করব অন্তত 20 মিনিট। এদিকে আমার তান্দুরিগুলো রেডি হয়ে গেছে। আমি বেকিং ট্রে থেকে চিকেনগুলোকে একটা সার্ভিং ট্রেতে তুলে নিয়েছি আর জুসগুলো রেখে দিয়েছি গ্রেভি বানানোর জন্য। এখন আমি সার্ভিং ডিশটাকে
ওভেনের ভিতরে ব্রয়েলে রাখবো 10 মিনিট। গ্রেভি বানানোর জন্য একটা পটে আমি পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম 2টা মাশরুম কুচি। ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এখন মিশিয়ে নেব চিকেন থেকে তুলে রাখা 1 কাপ পরিমাণ চিকেন জুস। আমি এখন সামান্য পানির মধ্যে 1 চা চামচ কর্নস্টার্চ, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ ব্রাউন সুগার মিশিয়ে ওই মিশ্রণটা চিকেন স্টকের ভিতরে ঢেলে দিচ্ছি। যখন একটা বলক চলে আসবে তখন আমি মিশ্রণটা চুলার উপর থেকে নামিয়ে গ্রেভি বোটের ভিতর ঢেলে দেব। আমার গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে ভার্মিচেলি পোলাওটা নামিয়ে নিয়ে ভাত আর সেমাইগুলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পোলাওটা আমার ফ্যামিলির সবার খুবই পছন্দের, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আমার মনে হয় না আমার বাচ্চাদেরকে খাওয়ার জন্য ডাকা লাগবে। আমি রাতের খাবার টেবিলে দিয়ে দিয়েছি, সবাই চলেও এসেছে। এখন আমরা একসাথে সবাই ডিনার শেষ করব। ডিনার শেষ করতে করতে বাইরে দেখলাম অনেক সুন্দর থান্ডারস্টর্ম শুরু হয়েছে, সাথে শিলাবৃষ্টি। এই বৃষ্টির ফোঁটার সাথে আল্লাহ যেন আমাদের সবার উপর ওনার রহমত বর্ষণ করেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।